ব্যবস্থা আজকে জানেন, আজকে কোনো চিন্ময়ের কোনো কুশলী এখানে আজকে এই মিস মামলায় হাজির ছিল না, যার পরিপ্রেক্ষিতে এই মামলার তারিখ জানুয়ারিতে পড়েছে। চিন্ময়ের কারণ তারা সাহস দেখাতে পারে না। বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির, বিভিন্ন ধর্মীয় সংস্থার তারা প্রতিবাদ করছেন। আমরা ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে সর্বতোভাবে সাহায্য করছি, আমরা নিজেরা উপস্থিত হচ্ছি। আগামী দিনে আমরা যাতে চিন্ময় প্রভুর মুক্তি হয় তার জন্য আমরা চেষ্টা করছি এবং ইতিমধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের কাছেও আবেদন জানানো হচ্ছে যাতে ব্যবস্থা হয়। ওদেরকে উইচ হান্টিং করা হয় তাহলে কে দাঁড়াবে? আমরা এটাও শুনেছি কি ওদের উপরে ফিজিক্যালি অ্যাটাক করা হয়েছে, ওদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তো এটা গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। জামিন পাওয়ার তো দূরের কথা, ওনার জন্য একজন লয়ার কোর্টে দাঁড়াতে পারে ওরকমও কেউ আসেনি। জেল একটা নর্মাল জায়গা নয়, ওখানে এত ক্রিমিনালস থাকে, ওদের মধ্যে কীরকম উনি থাকবেন? 10 দিন অলরেডি থেকেছেন, আর 1 মাস 40 দিন। তো এটা গোটা বিষয়টা খুব ভেরি ভেরি আনফর্চুনেট। ভক্তকে যারা কংগ্রেগেশনের ভক্ত, ওরা প্যান্ট শার্টে ছিল কিন্তু একজন কণ্ঠি পরেছিল, তো কণ্ঠি দেখে ওর পুরো মুখটা ফাটিয়ে দেওয়া হয়েছে। এরকম যদি স্থিতিটা ডেঞ্জারাস, সেই জন্যই আমাকে যেও ফোন করে বাংলাদেশ থেকে আমি এটাই বলছি কি সিচুয়েশন খুব খারাপ, আপনারা তিলক করুন না, জল থেকে তিলক করে নিন, কণ্ঠি লম্বা করে পড়ুন, আর ধুতি কুর্তা পরবেন না, নর্মাল হয়ে যান, নাহলে প্রাণ তো ভক্তের প্রাণও তো একটা মূল্য আছে না, এত সেবা করছে। इसका बात कर रहे हैं, बांग्लादेश का हिंदू के ऊपर अत्याचार की बात कर रहे हैं, और दिन प्रतिदिन पश्चिम बंगाल के भीतर ये सारे बांग्लादेशी घुसपैठिया हमारा डेमोग्राफिक डिजाइन चेंज कर दिया। इंस्टीट्यूट इसका चपेट में है। एटॉमिक एनर्जी कंसर्न मिनिस्ट्री शुड इमीडिएटली evicted that person of that particular place. पुलिस का इनएक्शन बिकॉज ऑफ द ब्लॉक वोट, बिकॉज ऑफ ब्लॉक নীরবতা আমাদেরকে বিস্মিত করছে। আমি সে কথা আজকে বলেওছি যে সাইলেন্স অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দি রিজন অফ হুইচ ইজ বেস্ট নোন টু দেম। সুতরাং শান্তি বাহিনী যেতেই পারে, তারা গিয়ে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমার সঙ্গে কাল মুখ্যমন্ত্রীর কথাও হয়েছে, তারপরে সেইটা এখানে পাঠানো হয়েছে, শুধু সরকারের কাছে নয়, রাষ্ট্রপতির কাছে। আমার মনে হয়েছে এটা একটা ভালো দিক পশ্চিমবঙ্গ সরকার দিল্লিকে দেখিয়ে দিতে পেরেছে। প্রবেশকারী এসে আমাদের জনসাম্য ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। তবু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব, তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। পেট্রাপোল সীমান্ত বা বাংলার মধ্যে বিজেপি নেতারা লম্পঝম্প করছেন কেন? পশ্চিমবঙ্গের এখতিয়ার নেই বাংলাদেশের ভেতরে কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার, এখতিয়ারটা আছে তাঁদের দলের। পেট্রাপোল সীমান্তে না গিয়ে দিল্লি যান, প্রধানমন্ত্রীকে বলুন, কেন্দ্র সরকার কিছুই করছে না। বীরত্ব দেখানোর হলে দিল্লি। সারা বাংলাদেশ জুড়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্মম অত্যাচার চলছে, নির্যাতন চলছে, তাদের মহিলাদের, মায়েদের, বোনেদের ইজ্জত নেওয়া চলছে, অগ্নিসংযোগ, লুট তরাজ, মূর্তি ভাঙা, হিন্দু মঠ মন্দির আক্রমণ, শত্রু সম্পত্তি বলে হিন্দুদের সম্পত্তিকে দেগে দেওয়া, এইরকম ব্যাপক যে নৈরাজ্য ইউনিশ সরকার, তার অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পেট্রাপোলে 6 জন গেরুয়াধারী মাননীয় শ্রদ্ধেয় সন্ন্যাসী এবং 288 জন বিজেপি ক্যাডার এই নিয়ে একটা বিজেপির ইভেন্ট করতে গেছে।